সংযুক্ত আরব আমিরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফর আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার কারণে। আবুধাবির কাসর আল ওয়াতানে দেয়া রাষ্ট্রীয় সংবর্ধনায় তাকে স্বাগত জানানো হয় ঐতিহ্যবাহী আল আয়ালা নৃত্যের মাধ্যমে, যেখানে তরুণীরা সাদা পোশাকে চুল ওড়ানো নৃত্য প্রদর্শন করে। আল আয়ালা সংযুক্ত আরব আমিরাত ও উত্তর পশ্চিম ওমানের শতাব্দী প্রাচীন বেদুইন ঐতিহ্য। ইউনেস্কোর তালিকাভুক্ত এই যুদ্ধ প্রস্তুতিধর্মী নাচ সাধারণত বিয়ে, ঈদ, জাতীয় দিবস কিংবা রাষ্ট্রীয় অতিথিদের অভ্যর্থনায় পরিবেশিত হয়। মঞ্চের দুই পাশে সারিবদ্ধ প্রায় ২০ জন পুরুষ বাঁশের সরু লাঠি হাতে দলীয় কণ্ঠে সুর ভাজেন ও মাথা দোলান। লাঠিগুলো তলোয়ার বা বর্ষার প্রতীক। মাঝখানে ঢোল, খঞ্জনি ও পিতলের থালা করতালের সঙ্গীত। কয়েকজন শিল্পী হাতে তলোয়ার বা বন্দুক নিয়ে তালে তালে ঘুরে সেগুলো আকাশে ছুড়ে আবার ধরেন। সব মিলিয়ে এক প্রতীকী যুদ্ধক্ষেত্র তৈরি করা হয়। এই নৃত্যে নারীদের অংশগ্রহণ তুলনামূলক নতুন। আর নিশআত নামে পরিচিত এই অংশে মেয়েরা কোমর সমান লম্বা চুল ছন্দের তালে তালে দুপাশে ঝাঁকান। সাম্প্রতিক বছরগুলোতে এর আধুনিক রূপ খালিজি ডান্স ব্যাপক পরিচিতি পেয়েছে। তবে ট্রাম্পকে স্বাগত জানাতে এই নৃত্য পরিবেশনটা নিয়ে নেট দুনিয়ায় দেখা দিয়েছে বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, ইসলামী মূল্যবোধ সম্পন্ন দেশে এমন উপস্থাপনা কতটা গ্রহণযোগ্য। সমালোচনার পাল্টা জবাবে স্থানীয় কিছু নৃত্যশিল্পী ও ইতিহাসবিদ জানিয়েছেন, চুল দোলানো নৃত্য বহু প্রাচীন উপসাগরীয় ঐতিহ্য। এতে অশালীনতার কিছু নেই, এটি বরং নারীর মর্যাদা ও সমবেত উৎসবের প্রতীক। গালফ নিউজকে শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাখতুম সেন্টার ফর কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এর সিনিয়র প্রেজেন্টার অ্যান্ড প্রোটোকল ম্যানেজার আহমেদ বিন জাফলাহ বলেন, আয়ালা নৃত্য আমাদের দেশের সংস্কৃতির একটি অংশ, যা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হারমোনি দ্বারা স্বীকৃত। নিউ ইয়র্ক পোস্ট তাদের প্রতিবেদনে বলছে, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান আয়ালা নৃত্যকে কবিতা, ঢোল বাজানো এবং নৃত্য পরিবেশন করাকে যুদ্ধের একটি দৃশ্যের অনুকরণ হিসাবে অভিহিত করেছে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।